আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেদা খবর সবাই? আলহামদুলিল্লাহ আমি আছি ভালো, আশা করি সবাই আছো ভালো। তো আজকে মূলত অ্যারাউন্ড 1 বছর আমার কানাডাত। তো ভাবলাম 1 বছর আমার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স, কানাডার এক্সপিরিয়েন্স সবার সাথে শেয়ার করি। আশা করি উপকৃত হইবা ইনশাআল্লাহ। আর বিশেষ করে একটা জিনিস আমি ফলো করলাম, যেটা আমরা যারা বিগত ইয়ারে আমরা কানাডায় আসছি, অনেক মানুষ এখনো আপনারা অনেক প্রথমে আওয়ার পর থেকে আপনারা কাজের ফিসে কাজ খুঁজানির লাগি মনোযোগ দিছেন, যার কারণে এখনো অনেক মানুষ আপনারা বেকার রয়েছেন, কাজ কামও লাগতে পারছেন না। তো আলহামদুলিল্লাহ আমি 1 বছরের বিনিময়ে মোটামুটি অত বেশি কিছু যে অর্জন করতে পারছি এটাও হইতে পারলাম না, বাট আলহামদুলিল্লাহ অনেকের থাকি বালাই অর্জন করছি 1 বছরে। তো যারা এখনো কাজ কামর পিছনে ঘুররা, তো একটা কথাই কইমু, কাজ কামর পিছনে না ঘুরিয়ে আপনারা নিজের পিছনে গুনে পা আপনার মূল্যবান সময়ে আপনি নিজরে কাজের উপযুক্ত আগে করক্কা, তাইলে দেখবা আপনার কাজের পিছিয়ে ঘুরে লাগতো না। অবশ্যই কাজের পিছিয়ে ঘুরে লাগতো না, তখন আপনি কাজের জন্য উপযুক্ত হইবা, তখন কাজে আপনারে খুঁজাইব। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন থাকি, ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থাকি আমি কইলাম। কারণ আমি অলরেডি আলহামদুলিল্লাহ আপনারা সবর দোয়ায়, এটা হইল গিয়ে আমার 3 নম্বর তৃতীয় কান্ট্রি কানাডা। ফার্স্ট অফ অল আমি আসলাম স্টুডেন্ট ভিসায় আসলাম মালয়েশিয়া 2 বছর। এটা আমার 2 বছর আছিল ভিসা আছিল, স্টুডেন্ট ভিসা। দেন স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া থেকে ব্যাক করার পরে আমি আসলাম সাউথ কোরিয়া। তো ওভারঅল আমার মোটামুটি একটা দেশের বাইরে নিজরে নতুন জায়গাত নিজরে তৈরি করার লাগে মোটামুটি যে আপনার এক্সপিরিয়েন্স, এটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। যার কারণে একটা কথাই কইমু, আপনারা যারা এখনো কোনো কিছু করতে পারে না কানাডাত, লাইক সার্ভাইভাল জব ম্যানেজ করতে পারে না, সো আপনারা লাগে একটাই কইমু, আপনারা আগে নিজরে তৈরি করেন। নিজরে তৈরি করতে আপনার কি লাগবো, কিভাবে আপনি নিজরে তৈরি করতে পারেন, এটাই লাগে একটা প্রসঙ্গ। তো এক্ষেত্রে আমি যেটা কইমু, নিজরে তৈরি করতে হইলে এখানেও এটা হইল গিয়া ইংলিশ কান্ট্রি। তো আপনারা যারা এখনো কোনো কাজ কামও লাগতে পারছেন না, তারার প্রথম এবং প্রধান উইক পয়েন্ট হইল গিয়ে আপনারা ইংলিশও পর্যাপ্ত পরিমাণ নাই, ইংলিশ নলেজ নাই আপনার পর্যাপ্ত পরিমাণ, যেটা আপনার একটা কাজের ক্ষেত্রে, একটা কাজের প্লেসও আপনার নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করার লাগে আপনার যে ইংলিশ লাগবো, আপনার অবশ্যই আপনার এই পরিমাণ ইংলিশ আপনার জানা থাকা লাগবে। যদিও আমরা অনেকে দেখা গেছে কেউ ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা অতটুক নাই, বাট অনেকেই প্রায় অধিকাংশ মানুষই আমরা আছি যারা আপনার দেশে অনার্স মাস্টার্স কমপ্লিট করিয়াও এখানে আইসি কানাডাত। তারাও আমরা ইংলিশে অতটুক ওয়ার্ক ও কাজের প্লেসও অতটুক করতে পারি না, প্রমাণ করতে পারি না যে হ্যাঁ আমি এই কাজের ক্ষেত্রে আমার যতটুকু ইংলিশ দরকার আমি অতটুকু ইংলিশ পারি বা জানি, কথা কইতে পারি। এর পিছনে কারণ হইল গিয়া, কারণ আমরা বইয়ের মাঝে পড়ছি ইংলিশ, বাট আমরা ব্যক্তিগত জীবনে ইংলিশ আমরা প্রয়োগ করছি না, যার কারণে এখানে আইয়া হুট করিয়া ব্যক্তিগত জীবনে আপনার প্রয়োগ করাতে আমরা কষ্ট হয়। আমরা ওয়ার্ড জানি, বাট ওয়ার্ড লোকাল ল্যাঙ্গুয়েজের সাথে ওয়ার্ডের এক্সপ্লেন করতে পারি না, এটা হইল গিয়ে আমরা উইক পয়েন্ট।
তো যার কারণে আপনারা প্রথম এবং প্রধান টার্গেট হইব গিয়া আপনারা ESL ক্লাসও ভর্তি, যারা অনেকে ভর্তি হয়েছেন আর অনেকে এখনো ক্লাসের সুযোগ পাইছেন না। তো যারা সুযোগ পাইছেন তারার মাঝে আবার কিছু রিপোর্ট বাংলা কমিউনিটির, আর কিছু রিপোর্ট যে বাংলাদেশি স্টুডেন্ট যারা ESL স্টুডেন্ট তারা মানে মনোযোগ দিয়া ক্লাসও অ্যাটেন্ড থাকেন না। ক্লাসও গেলে আমি যখন ক্লাস করছি তখনও দেখছি অনেক ভাইয়াইন আমরা ক্লাস তৈয়া বাড়াইয়া যাইরা গিয়া সিগারেট খাইয়া ক্লাসের মাঝে আপনার সিগারেট খাওয়া জরুরি। আপনি ESL ক্লাস এখানে ফ্রিতে সুযোগ পাইছেন, এটা হলো একটা বড় অপরচুনিটি। ESL ক্লাস আপনি টেকা দিয়ে যদি করার যাইতা আপনার অনেক বাংলা টেকা আপনার গনতেই তো ESL ক্লাসের জন্য। যেহেতু ফ্রি পাইছেন আপনি এটার মর্ম বুঝরা না, আর মর্ম বুঝরা না করিয়ে আপনি ক্লাসের মাঝে ক্লাস সারা ক্লাস টিচারে ক্লাস নিয়ে আপনি বাড়াইয়া সিগারেট খাইরা আপনার হোটারে আপনি গুরুত্ব দিরা। দেন হইল গিয়া অনেকে ক্লাস আইরা লেট করিয়া, অনেকে ক্লাস আইয়া যাইরা গিয়া আবার তাড়াতাড়ি। তো আপনারা আইয়া খাজ টুকানিত গুরুত্ব না দিয়া খাজ টুকানিত গুরুত্ব না দিয়া কাজ করতে আপনার যে প্রিপারেশন দরকার ওটাত গুরুত্ব যদি দিতা তাইলে আপনার এতদিন এখনো মানে আশা করি যে এখনো আপনারা অনেক বেকার থাকতেন। যে পরিমাণ এখনো মোটামুটি প্রচুর মানুষ এখনো আমরা বেকার আছেন বাংলাদেশি কমিউনিটির। যদিও কানাডাতে আমরা বাংলাদেশি কমিউনিটি মোটামুটি কম, আমরা আমেরিকার দেখা গেছে প্রচুর আমরা বাংলাদেশি প্লাস হইল গিয়া সিলেটি কমিউনিটি প্রচুর। দেন হইল গিয়া আমরা লন্ডন আছে প্রচুর। যেহেতু আমরা কানাডার সিলেটি কমিউনিটি কম প্লাস হইল গিয়া বাংলাদেশি কমিউনিটি কম, যার কারণে আমরা একটা সব ক্ষেত্রে ক্রাইসিস মোমেন্ট পার করলাম। তো এটা তাকে উত্তীর্ণ হইতে হইলে আগে আপনার নিজে প্রিপারেশন মানে তৈরি করতে হইব, উপযুক্ত ভাবে আপনারে গড়িয়া তুলতে হইব। যেহেতু আপনারে গভর্নমেন্টে আপনার একটা সাপোর্ট দেয় মান্থলি, আপনার বাসা ভাড়া প্লাস খাবার দাবার এগুলো আনুষঙ্গিক খরচ বহন করার মতো একটা সাপোর্ট আপনার গভর্নমেন্টে দেয় আপনারে। সো আমরা এই সময়টারে এখনো যারা এই সময়টারে গুরুত্ব না দিয়া হেলাফেলা সময় নষ্ট করা, অবশ্যই আপনারা এই সময়টারে গুরুত্ব দেখা এখনো, কারণ আর 2 থেকে 3 মাস বা সর্বোচ্চ 4-5 মাস পরে আপনার গভর্নমেন্টের যে সাপোর্ট এটা আপনার অফ হয়ে দিব। কারণ তারা তো লং টাইম আপনারে সাপোর্ট দিত না, উপস্থিত আপনারে সাপোর্ট দিছে, আপনারে ইংলিশ ক্লাস করার সুযোগ দিছে, আপনারে বিভিন্ন লাইসেন্স করার সুযোগ দিছে, বিভিন্ন কোর্স করার সুযোগ দিছে। লাইক দেখুন আমি কানাডা নভেম্বরও ঢুকছি 2023 নভেম্বরের 7 তারিখ ঢুকছি কানাডা। ডিসেম্বরের 10 তারিখ আমার কেস সাবমিট হয়েছে। ডিসেম্বরের 10 তারিখ কেস সাবমিট হওয়ার পরে মেবি 12 বা 13 তারিখ আমি এরকমই আর কি G1 লাইসেন্স দিছি। প্রথমে G1 লাইসেন্স দিছি, দেন হইল গিয়ে ESL ক্লাসও অ্যাডমিট করছি। ESL ক্লাস যাতে তাড়াতাড়ি ESL আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ক্যাপচার করা যায় একটু বালা করিয়া, সো এটা তো গুরুত্ব দিছি। অ্যান্ড হইল কন্টিনিউ একটা ক্লাস মিস দিছি না, কন্টিনিউ ক্লাসও গেছি। যেহেতু গভর্নমেন্টে আমরা সুযোগ দিছে এখানে আমরা যদি গুরুত্ব দেই না তাইলে এটা আমরা দুর্বলতা, এটা গভর্নমেন্টের দুর্বলতা না। যেহেতু গভর্নমেন্টে স্যার যে আপনি তার দেশে আইসুন, তার দেশের পরিবেশের সাথে আপনি খাপকা পরিবেশ, তার দেশও কাজ কাম করতে যেটুকু আপনার যোগ্যতা দরকার এটা আপনি নেকা, এটা গভর্নমেন্টে স্যার। দেন হইল গিয়া আপনার সিকিউরিটি লাইসেন্স নিছি। সিকিউরিটি লাইসেন্সের আপনার গভর্নমেন্টে সাপোর্ট দিছে, এটা গভর্নমেন্টে টাকা দিছে। এরপরেও অনেকে আমরা সিকিউরিটি লাইসেন্স নিছেন না, বা অনেকে জানোনি না যে আপনার সিকিউরিটি লাইসেন্স নিলে গভর্নমেন্টে টাকা দেয়।
দেন হইল গিয়া ESL ক্লাস করার জন্য বা আর একটু নিজরে আর একটু তৈরি করার লাগি তারা আপনার ক্লাসও যদি ল্যাপটপ দরকার হয় ল্যাপটপের টেকাও দিছে আমি এটাও আনছি ল্যাপটপও কিনিয়া আপনার ক্লাসও যত দরকার পড়ছে ইউজ করছি এরপরে আপনার ফরক্লিফট লাইসেন্স নিয়েছি এগুলা আমার 1 বছরের ভিতরে আমার G1 নিয়েছি G2 দিছি 1 বছরের ভিতরে দিয়ে আমি আলহামদুলিল্লাহ একটা জবও ঢুকছি এজেন্সির মাধ্যমে জবও ঢুকার পরে 2-3 মাস জব করার পরে আমি জব থেকে রিজাইন নিয়েছি নিয়ে একটা গাড়ি কিনিয়ে আমি আমার স্বাধীন মতো চলাফেরার লাগে একটা গাড়ি নিয়েছি নিয়ে আমি স্বাধীন মতো ইনকাম করলাম যেটাই হয় আলহামদুলিল্লাহ এখন অপেক্ষা করলাম আপনার কেসের ডেট হওয়ার লাগি কেস হওয়ার পরে পরবর্তীতে যেটা যেদিকে মুভ করা যায় ইনশাল্লাহ ওইদিকে মুভ করো সো আপনারা সময়টার এখনো গুরুত্ব যারা দিছেন না তারা এখনো আপনারা G1 লাইসেন্স দেখা ফরক্লিফট লাইসেন্স নেকা ফরক্লিফট লাইসেন্সেরও গভর্নমেন্ট থেকে টাকা দেয় আপনারা এটা অ্যাপ্লাই করবা আপনার কেস ওয়ার্কারে হইবে অবশ্যই যে আমি ফরক্লিফট লাইসেন্স করতাম আমার টাকা দে তখন আপনি তারা কইব যে ঠিক আছে তুমি লাইসেন্স আনো ভর্তি হয়ে লাইসেন্স নেও আর পরে রিসিট দিও আপনারে তখন তারা টাকাটা পেমেন্ট করবো আপনার সো এই হইল গিয়া 1 বছরের হিস্ট্রি কথা কইলে আরো অনেক কিছু কথা কোয়ার আছে বাট এই ভিডিও অনেক লম্বা হয়ে আসছে অলরেডি 11 মিনিট আর লম্বা করতে চাইলাম না তো আশার আপনারা যারা এখনো নিজরে গুরুত্ব মানে নিজের কাজরে গুরুত্ব না দিয়া যারা এখনো কাজ দোকানিরে গুরুত্ব দিরা নিজরে কাজ উপযুক্ত হিসাবে গড়িয়া তোলার লাগি যারা সময় দিরা না আপনারা এখনো সময় আছে আপনারা বিভিন্ন কোর্স ভর্তি হোক বিভিন্ন লাইসেন্স সিকিউরিটি লাইসেন্স ফরক্লিফট লাইসেন্স দেন হইল গিয়া আপনার G1 G2 কমপ্লিট হরক্কা আর একটা সময় ইনশাল্লাহ আপনার আর ভালো অপরচুনিটি আইব দেন হইল গিয়া যেভাবেই হোক আমরা বাংলাদেশ থেকে কেন আইসি বাংলাদেশে অনেক ক্রাইসিস মুভমেন্ট পার করিয়ে কেন আইসি অনেক অসুবিধা ফেস করিয়া প্রতিবন্ধকতা ফেস করি আমরা এখানে আইসি কানাডা সরকারে আমরা সুযোগ দিছি কোনো এবং হইল গিয়া যেহেতু আমরা এখানে আইতে পারছি এখন অবশ্যই আমরা কানাডার আইন কানুন মানিয়া কানাডার যাতে আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারি যদি সরকারে এখানে আমরা থাকার সুযোগ দিয়ে তাইলে তো আলহামদুলিল্লাহ আমরা এখানে থাকতাম আমরা যাতে তার দেশও আমরা নিজরে তার দেশের উপযুক্ত হিসেবে গড়িয়ে তুলতাম এবং আমরা মোটামুটি চলাফেরা করতে পারতাম যে সব সেক্টরও আমরা টিকতে পারতাম সো এগুলো আমরা মাথায় রাখিয়ে চলাফেরা করা দরকার আর আজকে এই পর্যন্তই আশা করা ভবিষ্যতে অন্য কোনো টপিক লইয়া আপনারা এই ভিডিও আমার কিরকম লাগলো যদি কোনো কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর ইনশাল্লাহ অবশ্যই নতুন কোনো টপিক লইয়া আলাপ আলোচনা করবো আর যদি কারো কোনো বিষয়ে কোনো ধরনের হেল্প লাগে অবশ্যই যোগাযোগ করবা সব সময় যে কোনো সময় আপনারা যে কোনো বিষয়ে জানার লাগে যোগাযোগ করবো অবশ্যই ইনশাআল্লাহ একটু কমেন্টের মাধ্যমে জানাইবা ইনশাআল্লাহ আপনারা কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করবো সো সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজকে যে টপিক নিয়ে আলোচনা করলাম কানাডার আমার 1 বছরের এক্সপিরিয়েন্স আপনারা লগে শেয়ার করলাম অবশ্যই আপনারা উপকৃত হইবা আর কোনো প্রশ্ন জানার তাহলে অবশ্যই মেসেজ করবা কমেন্ট করবা
আর অবশ্যই কমেন্ট লাইক করবা, শেয়ার করবা, পেজটা ফলো করবা, আর ভালো থাকবা।